সবাইকে, আমি আজকে রান্না করব চিকেন কষা। এই দেখো, সবার ফার্স্টে চিকেনটাকে তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছু পেঁয়াজ আমি ছোট ছোট পেঁয়াজগুলো গোটাই রেখেছি। আর এখানে হলো আদা আর রসুন আছে, এগুলো আমি থেতু করব, মিক্সার করব। এই যে নিয়ে নিয়েছি মিক্সার করার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা। তারপর এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুই একেবারে মিক্সারের জন্য দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি কিছু পেঁয়াজ রেখেছি কুচি করে, আর কিছু পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ যেটা গোটাই দেব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। আর এখানে দেখো মিক্সারটা করে নিচ্ছি, আর মিক্সারটা সমস্ত মশলার সাথে একটা ছোট গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। যে গ্রেভিটা একটু থকথকে ব্যাপারটা বেশ আসবে, ভালোই লাগবে খেতে। তো এই দেখো, আর সমস্ত পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম সেটা ওই এখন হাতের সাহায্যে আর একটু ভেঙে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে। ওই যে মিক্সার করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মিক্সার করা। এই গোটা রসুনটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ রসুন, তারপর যে মিক্সার করে রেখেছিলাম মশলাটা সেটা দিলাম। তারপর একটু তেল দিলাম, দিলে ভালো করে মেখে তোমরা হাতের সাহায্যে মেখে নেবে। আমি যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম না, সেই জন্য আমি চামচের সাহায্যে মাখলাম। তো মেয়েকে যতই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে কোনো লঙ্কা জাতীয় জিনিস মাখার পর বা হাতে ধরার পর যতই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুই, কিছুক্ষণ হাতটা একটু বাচ্চাদের একটু জ্বালা করার সম্ভাবনা থেকে যায়, রিস্ক নিতে চাইনি, সেই জন্য আমি চামচের সাহায্যে মাখলাম। তোমরা হাতের সাহায্যে মেখে নেবে, হাতের সাহায্যে মাখলেই বেশ ভালো হয় মাখাটা। তো মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তো সেই কিছুক্ষণ ঢেকে রাখার মধ্যে আমি কি করছি বলো তো, আলুটা ভেজে নিচ্ছি। আর অবশ্যই এতগুলো আলু আমি চিকেনে দেবো না, ওইটা আমি মেয়ের জন্য তো আলাদা রান্না করি, সেটার মধ্যে ইউজ করব। তো একসাথে ভেজে নিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, এখন তেলটা তো একেবারেই দিয়ে দিয়েছিলাম বেশি করে, তো সেই তেলের মধ্যে আমি ওই যে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ যেটাকে বলে, তো দিয়ে ফোড়নটা করে নিয়েছি। এখন ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে চিকেনটা, সেটা সবটা এটার মধ্যে এখন দিয়ে দেবো। এই যে দেখো, আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, বেশ ভালোই হয়েছিল খেতে। যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তাই বলতে পারছি বেশ ভালো হয়েছিল খেতে। তো এই দেখো, এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে দেবো। তো ঢেকে ঢেকে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই দেখো, আবার ঢাকনা খুলে তোমাদের সাথে একবার শেয়ার করছি। তো এই দেখো, একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। তারপর আর একটু কষানো হওয়ার পর তারপর ওই যে আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাও অ্যাড করব। তো দেখো, আবার একটু ঢেকে দিয়েছি। তারপরে এই যে কিছুক্ষণ পর চলে আসলাম, এখন একদম পুরো কষানো হয়ে গেছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। তো এখন একটু ধরে নিচ্ছি, না হলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমার কড়াইটা বড়, তো পরে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু ধরে নিয়েছি। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এখন একদম কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই, পুরো একদম 100% কষানো হয়ে গেছে। আজকে চিকেনটা পুরো ঢেকে ঢেকেই কষিয়েছি। তো ওই দেখো, পুরো কষানো হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি কি করব, ওই যে ভেজে রেখেছিলাম আলু সেটা আমি অ্যাড করব এখন। আর যে গোটা গোটা পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, এই যে তোমরা তো দেখতেই পেলে, গোটা গোটা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর আলুটাও দিয়ে দিচ্ছি। এখন আলু পেঁয়াজ চিকেন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি আগে থেকে কেটেলে জল করে রেখেছিলাম, গরম জল, চিকেন মাটন এসবের মধ্যে একটু গরম জল দিলে টেস্টটা ভালো হয়। তো ঝোলটা দেওয়ার সময় একটু গরম জল দিলে সেটা ভালো হয় ঝোলটা। তো আমি যে কোনো রান্নাতেই আমি ঝোলটা একটু গরম জলই দেই, পছন্দ করি, টেস্টটাও ভালো আসে, তো সেই জন্য গরম জল দিই। আগে থেকে কেটেলে করে রেখেছিলাম জলটা, তো যে পাত্রটার মধ্যে আমি মেখে রেখেছিলাম চিকেনটা, সেই পাত্রটার মধ্যে গরম জলটা দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এই যে ঝোলটা দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ হলো পেঁয়াজটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, এই জন্য। ওই দেখো, এখন প্রায় হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, আরেকবার নাড়াচাড়া করছি। আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর গোটা গোটা আছে, বেশ ভালো লাগছে। এই দেখো, খেতেও ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ পছন্দ করি, আমি আমার বর আমরা দুজনেই ভীষণ পছন্দ করি এইভাবে গোটা পেঁয়াজটা খেতে। তো এই যে দেখো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি এই যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। চলো একবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই কীরকম হয়েছে। এই যে দেখো, কালারটা দেখো, জাস্ট ওয়াও। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। টাটা।